প্রাক্তন মুখ্যমন্ত্রী 15 বছর মুখ্যমন্ত্রী ছিলেন, তাকে চোর চোর স্লোগান খারাপ লাগে। কি হয়েছে আমার জানা নেই। এখন কি পরিবেশ, কি পরিস্থিতিতে কি হয়েছে, কিন্তু যেটা হচ্ছে আসলে যে গত 15 বছর ধরে রাজ্য জুড়ে যে অর্গানাইজ লুট অ্যান্ড লিগালাইজ প্লান্ডার, করোনা সেবাশ্রয়ের একটা প্রাতিষ্ঠানিক বিষয় রয়েছে এবং বিপুল পরিমাণ যে রেভিনিউ লস, এই রেভিনিউ লসগুলোর সঙ্গেও দেখা যাচ্ছে এই অর্গানাইজ লুট অ্যান্ড লিগালাইজ প্লান্ডারের একটা সম্পর্ক রয়েছে। এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। প্রাতিষ্ঠানিক দুর্নীতির চেহারাটা সামনে আসার ফলে আমরা যারা বিরোধী দল করি, যারা ভোটে জিতেছি, বিরোধীর ভূমিকা পালন করছি, আমরা সবাই খুব ব্যাকফুটে। তাহলে ডক্টর মমতা ব্যানার্জি উনি যেহেতু প্রধান ছিলেন সরকারের, অবভিয়াসলি মানুষের মনে প্রশ্ন তৈরি হচ্ছে। হালি শহরে যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের গাড়ি ঘিরে আক্রমণ এবং তাণ্ডব হয়েছে, অশ্রাব্য গালিগালাজ, বড় বড় ইট পাথর, এইরকম সাইজের বড় বড় ইট পাথর ছোড়া হয়েছে, মাথা ফেটে চৌচির হয়ে যেতে পারতো, বড় সড়ো আঘাত, খুনের চেষ্টা হয়েছে। কি করে হতে পারে এটা পুলিশের সামনে? বিজেপি করেছে, স্লোগানে প্রমাণিত বিজেপি, তাদের লোকজন আইডেন্টিফাইড হয়েছে ছবি থেকে, পুলিশ ওদের ধরুক। আগামীকাল 3টে থেকে 4টে দলীয় নেতৃত্বের সিদ্ধান্ত, তারা জানিয়ে দিয়েছেন যে প্রত্যেকটি জায়গায় যেখানে 3টে থেকে 4টের মধ্যে শান্তিপূর্ণভাবে বিক্ষোভ হবে, মানুষের অসুবিধা হয় বা মানুষ করেন অসুবিধার কোনো রকম হয়, সেরকম কোনো বিক্ষোভ নয়। হালি শহরে মৃত তৃণমূল কর্মীর বাড়িতে যাওয়ার পথে ব্যাপক ক্ষোভের মুখে পড়লেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার গাড়ি লক্ষ্য করে ছোড়া হলো জুতো, চটি, জলের বোতল। গাড়িতে লাগিয়ে দেওয়া হলো কাদা, ইট এবং পাথর ছোড়ার অভিযোগ করলেন খোদ মমতা বন্দ্যোপাধ্যায়। উঠল চোর স্লোগান। বিজেপির দাবি, এই ঘটনার সঙ্গে বিজেপির কোনো যোগ নেই। উত্তর 24 পরগনার হালি শহরে পুলিশের হেফাজতে তৃণমূল কর্মীর মৃত্যুর ঘটনায় তার বাড়িতে যাওয়ার পথে তুমুল বিক্ষোভের মুখে পড়লেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উঠল চোর স্লোগান।